আদবের একটা ঘটনা মনে পড়ে গেল, যেহেতু কেসা কাহিনী শুনাই, একটা শুনাই, নাইলে নামটা জিতবে কেমনে। বরকরার রাখার জন্য একটা কিসা শুনাই, কি বলে? শুনবেন? নাইলে আমার নামটা ডুবে যাইব না। কিসা কাহিনীর অস্করি দিয়ে একটা না শুনাইলে হয়। তবে আমরা সোনাবন্ধের গান শুনাই না, আমরা কোরআন হাদিসের কিচ্ছার পাশাপাশি বাহিরের কোন কিচ্ছা শুনাইলে ওই কিচ্ছাই শুনাই, যে কিচ্ছা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। আমরা সোনাবন্ধের গান শুনাই না। তবে এটাও শুনে রাখো, জাহেল এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে, সবাই সাক্ষী। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি জানো? জাহেল, মুতাকাব্বির। হযরত কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? আছে। গরুর কিচ্ছা দিয়ে তো কোরআন শুরু। সাপের কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে, মাছির কিচ্ছা আছে, পিপিলিকার কিচ্ছা আছে, কি নাই? হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিসে ভরা। আসহাবে কাহফের কিচ্ছা তো এরা কোন নবীও না, সাহাবীও না, বেশি থেকে বেশি ওলি। এরকম বহু কিচ্ছা আছে কোরআনে। তুমি কি বুঝো? কসাসুল আউয়ালিন মাইদুল আখিরিন। আরো শুনো, ধৈর্য হবে কিনা জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। 6000 আয়াতে, 500 আয়াতে বিধান, আর বাকি 6000-এর উপরে আয়াতে কিচ্ছা, কি বলে, ওয়াজ আল্লাহ করেছেন 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ভাগে কয় হাজার করে পড়ে? 3 পদ্ধতি 2000। তাহলে 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, আর 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ। তাযকির বিআলাইল্লাহ, তাযকির বিআইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। 3 পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন। 2000 আয়াতে কুদরতের ওয়াজ, 2000 আয়াতে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে কিচ্ছা কাহিনীর ওয়াজ। শুধু কিচ্ছা না, আল্লাহ বলেছেন আহসানুল কসাস। তাহলে শুনে ফেলাই 2-4 মিনিটে। অনেক হয়তো জানেন, জমিনের একজন বড় রাষ্ট্রনায়ক, একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল। নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যোগে, ও সুলতান মাহমুদ, কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন। যুবক বাবার একটু ধৈর্য ধরো, আমি কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমার হয়, আমার কষ্ট হয়। কেন কষ্ট করি? কেন? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। একটু ধৈর্য ধরো। সুলতান মাহমুদ বলে ওকে আল্লাহ মাফ করে দিয়েছে। কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে? মানে সামান্য একটা ছোট্ট আমল। কি আদবওয়ালা আমল? কি আদবওয়ালা আমল? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে। যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন একটা ভাঙ্গা ঘর, গরিবের একটা জায়গায় দিল বিছানা, একটা ছোট রুম। ওখানে যখন শুইছি, হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ। চিন্তা করলাম, আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয় না। এখানে আমি একটু আরামে ঘুমাই, কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি। চিন্তা করে বসলাম, বসার পরে দাঁড়াইলাম,
কোরআনটা হাতের মধ্যে নিলাম, নিয়ে অন্য রুমে যখন রওনা, মাঝখানে যায় আবার দাঁড়ায় গেলাম, চিন্তা আবার ভিড়ে গেল, আরে আল্লাহর কোরআনের এত সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবেটা কেন? প্রয়োজন আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইবা ফিরত আইয়া কোরআন শরীফ আগা আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম। এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছি। আতিনা ভি দার দুনিয়া না হাসান, আতিনা ভি দার উকবা না হাসান। ও যুবক, আদবালা জিন্দেগির বড় দাম,